আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা গোলামের সাথে, বান্দির সাথে তার গ্রীবা লগ্ন করে তার ঘাড়ের সাথে আমল নামার যে মেমোরি আছে সেটাকে আমি সেট করে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকের আমল নামাটাকে আমি হাতে নেব, খুলে নেব। এরপরে আমি সেটাকে যখন আমি উন্মুক্ত করব, আমি নিজে পড়ব না, আমার ফেরেশতাকে পড়ার প্রয়োজন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখলাম চমৎকার একটা হাদিস এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর একজন গোলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন। ওই গোলামকে ডেকে ওই গোলামের কাঁধের উপরে হাত দিয়া বলবেন, রে গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তুমি যা আমল করেছো, তুমি যা কাজ করেছো, ওই আমল নামা যদি তোমার কাছে ওপেন করে দেওয়া হয়, আর তুমি যদি মনে করো বিচারক হও, আর আমি যদি তোমার সেই আসামি হই, তাহলে তুমি কি ফয়সালা দিয়া দিবা? ওই সময় বান্দা দরদর করে চক্ষু দিয়া অশ্রু বিসর্জন দেয়, আর বান্দা বলে, মালিক, আমার আমল নামা যদি আমার সামনে উন্মুক্ত করে দেওয়া হয়, আর আমি যদি আমার আমল নামা পড়ে আমাকে যদি বিচার করার সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো ফয়সালা দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, গোলাম, আজকে তোমার বিচার যদি তোমার হাতে আমি তুলে দেই, তোমার বিচার করার দায়িত্বটা যদি আমি তোমার হাতে তুলে দেই, তাহলে তোমার কি ফয়সালা? গোলাম বলবে, মালিক, আমার ফয়সালা হলো আমার জন্য সোজা জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় গোলামের কাঁধে হাত রেখে বলবেন, রে গোলাম, এই উপলব্ধির কারণে আমার রহমতের দরিয়ায় জোশ এসে গেছে, আমি আজকে তোমাকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বলছিলাম, তাহলে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? আল্লাহর সেই জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, গোলাম নবীজি আমাদেরকে যেই প্রেসক্রিপশন দিয়েছেন, মাত্র 4টি প্রেসক্রিপশন, 4টি ওষুধের কথা বলেছি। 1 নাম্বার, কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবনের সময়গুলো তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার জীবনের সময়গুলো কি তুমি কোন কাজে ব্যয় করেছো? তুমি তোমার জীবনের সময়টা থেকে মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তে মোটে 1 ঘন্টার সময়ও লাগে না রে গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কণ্ঠে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রতিধ্বনি, আওয়াজের ধ্বনি দেওয়া হয়, আজানের ধ্বনি দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আরে দিনে 1 বার 2 বার নয়, দিনে 5 থেকে 5টা বার তোমাকে ডাকি, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গোলাম, যদি তুমি সারা জীবন আমার থেকে দূরে সরে থাকলা, আমার থেকে দূরে সরে থাকলা, আসলা না, বয়স তোমার 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, এই মুহূর্তেও যদি তুমি একবার আমার সে ডাকে সারা দিয়া যদি মসজিদে আসো, আর নামাজ পড়ে নিবৃতে 2 ফোঁটা চোখের জল যদি ফালাতে পারো রে গোলাম, আমি আল্লাহ মাফ করে দিয়ে কুদরতি কোলে উঠায় আনিব। সুবহানাল্লাহ। অধ্যকার সুবরিয়া উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 11তম ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মান্যবর সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত দেগার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে প্যান্ডেলে সামিয়ানার নিচে অবস্থানরত আমার সম্মানিত পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়স্ক তরুণ যুবক ভাইয়েরা, আগামী দিনের ভবিষ্যৎ কচি এবং কাঁচা শিশুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা এবং ভগ্নীরা, আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও যান্ত্রিক সাহায্যে আপনাদের সকলের কর্ণকুহরে দ্বিতীয়বারের মতো সালাম পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের মেহেরবানি এবং আপনাদের খাস দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত সুধী উপস্থিতি,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে সূরাতুল বাকারার 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আয়াত। এই আয়াতের আলোকে আজকের এই ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের গুরুত্বপূর্ণ সময় আপনাদের খেদমতে কিছু কথা আরজ করতে চাই। যিনি তৌফিক দেওয়ার মালিক তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? আমরা সকলেই একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যই এখানে সমবেত হয়েছি। কথা বলুন ঠিক কিনা? দিনই কিছু মুযাকারা আলোচনা শুনবো, আমল করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে শোনা এবং আমল করা, এখানে যারা আমরা বলছি, যারা শুনছি, যে যেখান থেকে যে অবস্থান থেকে শুনছেন, আল্লাহ পাক যেন সকলকেই বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক যেন দিয়ে দেন। সবাই পড়ি আমিন। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, দিনী মজলিসে জিকিরের হালকায় যারা বসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার খুব কাছের বান্দা হিসেবে মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কওম, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায়, কিছু মানুষ যখনই আল্লাহর জিকির করার জন্য বসে যায়, আল্লাহর স্মরণে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্পেশাল কয়েকটি পুরস্কার দিয়ে দেন। আল্লাহু আকবার। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদের উপরে ছায়া হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত দ্বারা আল্লাহ পাক তাদেরকে আচ্ছাদিত করে ফেলেন। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে সাকিনা অবতীর্ণ হতে থাকে, রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাদিন বিরোধিতা করার পরেও মক্কার কুরাইশের কাফেরেরা আবার কয় কি, যে জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াত হয় ওই জায়গায় গিয়া তোমরা হট্টগোল করবা, গন্ডগোল লাগাইবা, গ্যাঞ্জাম করবা, যেন কোরআনুল কারীমের আওয়াজটা যেন মানুষ শুনতে না পায়। কারণ তাদের ভয় হলো একমাত্র কোরআন। এই কোরআন এমন একটা জাদু, এমন একটা আকর্ষণ, এই কোরআন যে শোনে সেই কোরআনের পক্ষে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলে, এই কোরআন তোমরা শুনতে যেও না, কোরআন শোনো না। লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শোনো না, শ্রবণ করো না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এই কোরআনে যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে গ্যাঞ্জাম করো, শোরগোল তৈরি করো, যেন তোমরা বিজয় হতে পারো, তোমাদের আওয়াজ যেন বিজয় হয়ে যায়। আর এই তোমাদের আওয়াজটা যদি বিজয় হয়ে যায়, প্রবল হয়, কোরআনের আওয়াজটা নিচু হয়ে যাবে, মানে হলো কোরআন আর কেউ শুনতে পাবে না। আর কোরআন না শুনলে তাদের জন্য একটা লাভ, কারণ হলো কোরআন শুনলেই মানুষ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে চলে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক চুম্বক আকর্ষণ লিখেছেন, যে আকর্ষণ পৃথিবীর আর কোনো কিতাবের মধ্যে নাই। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাতে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। মাঝে মধ্যে আওয়াজটা বেড়ে যায়, আওয়াজটা উঁচু হয়ে যায়। যখনই আওয়াজটা উঁচু হয়ে যায়, পাশের রুম থেকে উট লাফালাফির আওয়াজ পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পাশের রুম থেকে উট লাফালাফি করে।
কিন্তু আল্লাহর ওই গোলাম পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, মজা এত বেশি লাগে, নামাজ ছাড়তে মনে চায় না, তেলাওয়াত ছাড়তে মনে চায় না। এই জন্য তিনি বারবার তেলাওয়াত করেন, আবার আস্তে আস্তে পড়েন যেন আওয়াজটা বাইরে না যায়। কিন্তু মনের অজান্তে আবার কোরআনের আওয়াজটা উঁচু হয়ে যায়। যখনই কোরআন তেলাওয়াতের আওয়াজ উঁচু হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে, পাশের ঘরের মধ্যে থেকে উঁচু আওয়াজ আসে, উট লাফালাফি করতেছে। একটা সময় যখন সুবহে সাদিক হয়ে গেল, তিনি নামাজ তাহাজ্জুদের সালাতটা শেষ করে দিলেন। তাহাজ্জুদের নামাজটা যখন শেষ করে দিলেন, এরপরে উটশালায় গেলেন, দেখলেন উটের কোনো সমস্যা কিনা। মাঝে মধ্যেই উট লাফালাফি করে, আওয়াজ করে, কারণটা কি? নামাজও বন্ধ করেছেন, উটের লাফালাফিও বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজান হয়ে গেল, ফজরের আজান। নবীজির সাহাবী আজান হয়ে যাওয়ার পর আর বাসায় বসে থাকতে পারে না, আপন জায়গায় থাকতে পারে না। আল্লাহর ইমানদার গোলামগুলো এখনো কিয়ামত পর্যন্ত আজান হয়ে গেলে তারা আপন জায়গায় স্থির থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয়, মানে আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির মানে সালাতের দিকে তোমরা দৌড়ে যাও, ধাবিত হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওলামায়ে কেরাম বুঝবেন, এই আয়াতের শব্দ যদিও জুমার সাথে খাস, কিন্তু বিধান 5 ওয়াক্ত নামাজের জন্যই প্রযোজ্য। এই জন্য এই আয়াতের বিধান অনুযায়ী শুধুমাত্র জুমার সময় নয়, 5 ওয়াক্ত নামাজের আজান হয়ে গেলে ইমানদারের জন্য দুনিয়ার কাজ করা জায়েজ নয়। সুবহানাল্লাহ। কোন ওলামায়ে কেরাম বলছেন জায়েজ নেই, হারাম। যদি কেউ বিক্রি করে ওই টাকা হারাম হয়ে যাবে, কারণ নামাজের জন্য আজান হয়ে গেছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? আর আজকাল আমাদের সমাজের এমন অবস্থা, মোড়ে মোড়ে চিপায় কি এক দোকান বেরোয়েছে এখন, চায়ের দোকান। প্রত্যেকটার দোকানে টিভি, সিনেমা আছে না নাই? বালেগ নাবালেগ সব শ্রেণী পেশার, সব শ্রেণীর মানুষেরা সেখানে ভিড় জমায়। এগুলো কিন্তু আসলে আগে গ্রামের মধ্যে ছিল না, এটা বাজারে ছিল। কিন্তু এখন গ্রামের মধ্যে হওয়ার কারণে, আমাদের গ্রামের ভেতরে থাকার কারণে অনেক সময় ছোট ছোট বাচ্চারাও, ছেলে মেয়েরাও ওই টিভির দিকে তাকায়া থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সমাজের জন্য অবক্ষয়। আমার গ্রামের বাড়ি, জন্মস্থান হলো সিরাজগঞ্জ। আপনাদের থেকে বেশি দূরে না, আপনাদের সাথে অনেক কিছুর মিল আছে। আমার খাবার দাবার, কথাবার্তার অনেক কিছুর মিল আছে সিরাজগঞ্জে। তো আমি আমার গ্রামের বাড়িতে ঢুকতে 3 রাস্তার একটা মোড় আছে। ওই মোড়ের নাম দিয়ে দিছে ওলামায়ে কেরাম, আশপাশের ইমাম সাহেবরা, শয়তানের মোড়। কিসের মোড়? শয়তানের মোড়। মানে হলো এই মোড়ে ছোট্ট একটা মোড়, যেখানে একটা দোকানই যথেষ্ট, মনে হয় 8টা-9টা দোকান। প্রত্যেকটা দোকানে এত বড় বড় এলইডি টিভি লাগানো। ওইখানে আসরের পর থেকে রাত 2টা, 3টা, 1টা পর্যন্ত এই শয়তানি চলে। এজন্য আমরা নাম দিয়ে দিচ্ছি শয়তানের মোড়। কথা বুঝতে পারছেন? এখন আমি 2-3 জন আলেম ওলামাদের সাথে মাশওয়ারা করলাম যে শয়তানের মোড় বলে যদি ছেড়ে দিই তো মানুষ শয়তানি হবে, আর ওরা সুযোগ পাবে, কি করা যায়? তো ওইখানে এক বেচারার দোকান ভাড়া নিয়েছি আমি। উনি দোকানদারি করবে না, দোকান রুম করছে, ভাড়া দিবে। তো 1 রুম ভাড়া নিয়েছি আমি। তো ভাড়া নিয়ে কি কাজ হবে? হুজুর আপনি তো থাকেন ঢাকা, আপনি কেমনি দোকানদারি করবেন? আমি বলছি দোকানদারি করবো না, এখানে হবে সবচেয়ে শ্রেষ্ঠ দোকানদারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা হলো সকালে হবে 1.5 ঘন্টার মক্তব, আর মাগরিব পরে হবে বয়স্কদের মক্তব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মক্তব চালু করছে 2022 সালে, আলহামদুলিল্লাহ এখনো চলতেছে। সবগুলো দোকানে টিভি চললেও আমাদের সকালে আর বিকালে ওই দোকানটার মধ্যে কি চলে? কোরআনুল কারীমের তেলাওয়াত চলে, বাচ্চারা পড়ে, মুরব্বীরা পড়ে। তো যাই হোক, যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো, এই যে দেখেন, এই যে টিভি, সিনেমা, এগুলো মানে মেয়েরা দেখবে, এটা অকল্পনীয় ছিল।
আমাদের মায়েদেরকে টিভি বুঝাইতে হয়, টিভি কি জিনিস, টিভি কি, তখন বলি যে একটা চারকোনা আছে একটা জিনিস, এর মনে করো একটা গ্লাস আছে, ওর মধ্যে মানুষ দেখা যায়। আর এখন এই যে গ্রামের ভেতরে ভেতরে চায়ের দোকান হওয়ার কারণে ছোট ছোট বাচ্চারা ওই দোকানে এসে বসে আর টিভির অশ্লীলতা বেহায়াপনা দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা, ওই দোকানগুলোতে দেখবেন মাহফিলের সামিয়ানার নিচে লোক না থাকলেও আল্লাহর রহমতে ওই দোকানে লোকের অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? নামাজের আজান হয়ে যায়, দেখবেন মাথাটা নিচের দিকে দিয়ে থাকে, মনে হয় কেউ দেখে না। ওই যে কাক আছে না, কাক, কাক মানুষের বিষ্ঠা খায়, আর খায় আর বারবার মুখ মুছে, কাক মনে করে কেউ দেখে না। আসলে কি তাই? সবাই কিন্তু দেখতেছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখনই নামাজের আজান হয়ে যাবে ইমানদার তখন কোথায় যাবে? মসজিদের দিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, কঠিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহ পাকের সেই বিশেষ ছায়া ছাড়া। মানুষ সামান্য ছায়ার জন্য, সামান্য পানির জন্য হাহাকার করবে, মানুষের গলা শুকিয়ে জিহ্বা বের হয়ে যাবে, মানুষের মগজ টকবক করবে। এমনই একটা কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, তার হাবিবের জবানে ঘোষণা করেছেন, 7 শ্রেণীর মানুষ এমন থাকবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিশেষ ছায়ার নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। তন্মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহর ওই গোলাম যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লাগানো ছিল। আল্লাহু আকবার। আল্লাহর ওই সমস্ত গোলাম যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো ছিল, মুআল্লাক ঝুলন্ত ছিল, লাগানো ছিল। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের এই অংশের ব্যাখ্যা করতে গিয়া বলেছেন, কার অন্তর মহামসজিদের সঙ্গে লটকানো থাকবে, এর কয়টা ব্যাখ্যা হতে পারে? ওলামায়ে কেরাম বলেন, একটা ব্যাখ্যা হলো ওই নামাজি একবার মসজিদ থেকে বের হয়ে আসার পরে তার মনটা আবার ছটফট করে, কখন আজান হবে, কখন আবার মসজিদের দিকে যাবে। ওই সকল গোলামগুলো কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। আবার আরেক শ্রেণীর মানুষ আছে, নামাজ তো পড়ে, নামাজ পড়ে, আবার মসজিদের কোনো কাজ প্রয়োজন, মসজিদে ফ্যানের প্রয়োজন, এসির প্রয়োজন, মসজিদের কাজের প্রয়োজন, মনের মধ্যে সব সময় আনচান করতে থাকে, কখন খতিব সাহেব বলবেন আর আমার উপার্জিত যা আছে তা দিয়ে আবু বকরের মতো সাহায্য করব, ঠিক কিনা? মসজিদের প্রয়োজন, সুবিধা অসুবিধা সব সময় সবার আগে পাওয়া যায়। আল্লাহর এমন কিছু গোলাম এই দুনিয়ার জমিনে আছে, ওই বান্দাগুলো কিয়ামতের ময়দানে আরশের সেই বিশেষ ছায়ার নিচে ছায়া যিনি দিবেন তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, বলছিলাম আল্লাহর রাসূলের সাহাবী আজান হয়ে গেল, মনে আছে তো? আজান হয়ে গেল, আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে নববীর দিকে ছুটে চলছেন, মসজিদে চলে গেলেন। নামাজ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নবীজির মামুলাত ছিল, আমল ছিল, তিনি ঘুরে মুসল্লিদের দিকে চেহারা করে বসতেন। এই জন্য দেখবেন ফজরের সালাতের পরে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এইভাবে মুখটা ঘুরিয়ে মুসল্লিদের দিকে হয়ে বসে যায়, ঠিক কিনা? সুবহানাল্লাহ। নবীজির সুন্নাহ। নবীজি দাঁড়াইলে বসলেন, ঘুরে বসলেন। নবীজির আমল ছিল সাহাবায়ে কেরামের সঙ্গে মাশওয়ারা করতেন, সুবিধা অসুবিধা জিজ্ঞেস করতেন, মাসালা জিজ্ঞেস করতেন, সাহাবারা জিজ্ঞেস করলে সেগুলোর উত্তর দিতেন, তালিম হতো। ফজরের পরে একটা আমলের পরিবেশ মসজিদে নববীতে চালু থাকতো। তো আল্লাহর রসুলের এই সাহাবী এসে, অনেক সাহাবীরা স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করতেন, আল্লাহর রসুলের এই সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালে এই ঘটনা ঘটল, পবিত্র কোরআন তেলাওয়াত করতেছি, তেলাওয়াত করতে করতে মাঝে মধ্যে একটু আওয়াজটা উঁচু হয়ে যায়, আর পাশের ঘরে যে আমার উট রাখা এটা খালি লাফালাফি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে পাশের ঘরে আমার উট রাখা বারবার লাফালাফি করে, আবার আমি আওয়াজটা নিচু করে দেই, আওয়াজ যখন নিচু হয়ে যায় আবার লাফালাফি বন্ধ হয়ে যায়।
আবার মনের অজান্তেই কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে আওয়াজটা উঁচু হয়ে যায়, আবার লাফালাফি শুরু করে দেয়। এইভাবে লম্বা সময় নামাজটা শেষ করে আমি গোয়ালের মধ্যে গেলাম, উটশালায় গেলাম, যাওয়ার পরে আমি কোনো সমস্যা দেখলাম না। তাহলে আমার প্রশ্ন হলো, আল্লাহর পয়গম্বর রাত্রিবেলায় আমার উটটা কেন লাফালাফি করলো? কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী কোন সে আয়াত, কোন সে সূরা তুমি তেলাওয়াত করতেছিলা শোনাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পবিত্র কোরআনের সূরাতুল কাহফ আমি তেলাওয়াত করতেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি সেই হাদিসের কথা স্মরণ নাই? পবিত্র কোরআনুল কারীম যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো গোলাম তেলাওয়াত করে, বিশেষ করে সূরাতুল কাহফের কথা বলা হয়েছে, এই সূরাতুল কাহফ যদি কেউ তেলাওয়াত করতে থাকে তার উপরে অনবরত আল্লাহর সাকিনা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার সাহাবীকে বললেন, আমার সাহাবী, এই যে তুমি কোরআনুল কারীমের এই সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছিলাম, আর সাকিনা তোমার বাড়ির উপরে নাজিল হয়েছে। এমনকি এই উট যখন রহমতের ফেরেশতাদেরকে, এই ফেরেশতাদেরকে দেখেছে, ওই ফেরেশতাদেরকে মেঘের মতো দেখে ভয়ে সেই ছিটাছিটি আর লাফালাফি করেছিল। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা আচ্ছাদিত করে ফেলেছে, আর ওই ফেরেশতাদের ঝাঁক দেখে উট লাফালাফি করেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী শোনো, যদি তুমি এই কোরআনুল কারীম তেলাওয়াতটা বন্ধ না করতা, বরং সূর্য উঠে যাওয়া পর্যন্ত যদি কোরআনুল কারীমের তেলাওয়াতটা প্রলম্বিত করতা, বিলম্ব করতা, লম্বা করে দিতা, সূর্য ওঠা পর্যন্ত যদি তেলাওয়াত করতে থাকতা, এমনকি দুহা পর্যন্ত, মানে সকাল টাইম পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতে থাকতে, তাহলে আজকে মদিনার সব মানুষগুলো স্বয়ং আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে নিজের চোখে দেখতে পেত। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম যে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে আল্লাহ পাকের আলোচনা হয় সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা, বিশেষ রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহান। মুসলমান ভাইয়েরা আমার, চতুর্থ নাম্বার পুরস্কার, ওয়াদাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহর জিকিরের মজলিসে বসে যায়, ওই সকল গোলামগুলো যখনই আল্লাহর নাম মাঝে মাঝে উচ্চারণ করে, আল্লাহর জিকির যখন মাঝে মাঝে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান, তাদের উপরে রাজি আর খুশি হয়ে যান। এমন রাজি আর খুশি আর সন্তুষ্ট হয়ে যান, যেমনটা এখানে আমরা বারবার বাজি বলতে আল্লাহু আকবার, আল্লাহর জিকির করতেছি, আল্লাহর নাম নিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আরশে আজিমে একটা মজমা কায়েম করেছেন। ওই মজমায় স্বয়ং আল্লাহ পাক আমাদের সম্পর্কে আলোচনা করছেন। সুবহানাল্লাহ। এই কথা কি আমার? আওয়াজ করে। এই কথা আমার নবীজির কথা, সহিহ হাদিসের কথা। আমরা এখানে মালিকের নাম নেব, আর মালিক আমাদের নাম উচ্চারণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে সৌভাগ্য আর কার হতে পারে যে আল্লাহর কুদরতি জবানে আমার নামটা উচ্চারণ হয়ে যাবে। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, শুধু তার নাম নয়, তার বাবার নাম, দাদার নাম সহ গোষ্ঠীর নাম নিয়ে সেখানে আলোচনা হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হলেন সবচেয়ে বড় শাকির, সবচেয়ে বড় কৃতজ্ঞ। আল্লাহকে কেউ এক দিলে আল্লাহ 10 দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তো বাবাও নাই, মাও নাই, এই জন্য শুধু আল্লাহর নাম বান্দা নিতে পারে। আর আল্লাহ যখন আপনার নাম নিবেন, আপনার তো বাবা আছে, মা আছে, দাদা আছে, নানা আছে, নানি আছে, সবার নাম তিনি নিয়ে নেন। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যে কথাটি বলেছেন, যে ঘোষণা দিয়েছেন, এই মজলিসে বসে আপনারা খুশি না বেজার? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর আদালতে, আল্লাহর খাতায় আমাদের নাম কি হয়ে গেছে? এন্ট্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে।
যারা চায়ের দোকানে আছে তাদের নামও এন্ট্রি হয়েছে, হয় নাই? হয়েছে শয়তানের খাতায়। কথা কয় না, কার খাতায়? শয়তানের খাতায়। যারা আল্লাহর কোরআন শোনা বাদ দিয়া, ওলামায়ে কেরামের নসিহা শোনা বাদ দিয়া টিভি দেখে, সিনেমা দেখে, তাদের নামও শয়তানের খাতায় এন্ট্রি হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যে পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার যে 24 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ফাত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, আগুন থেকে বাঁচো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনটাকে জ্বালানো হবে পাথরের দ্বারা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনটাকে জ্বালানো হবে পাথর দ্বারা। সাথে আবার মানুষের কথা নিয়ে এসেছে। বোঝা যায় আয়াতের স্বাভাবিক অর্থে বোঝা যায়, স্বাভাবিকভাবে বুঝলে বোঝা যায়, মনে হয় কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং পাথর দ্বারা জাহান্নামের আগুনটা জ্বালাবেন। ওলামায়ে কেরাম বুঝেন, অথচ মানুষ তো জ্বালানি নয়, মানুষ তো আশরাফুল মাখলুকাত। এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের সাথে কেন নিয়ে আসলেন? পাথর তো ইন্ধন। দুনিয়ার জমিনেও যদি আপনি একটা পাথরকে আর একটা পাথরের সঙ্গে ঘষা দেন, এই পাথরের মধ্যে আগুন আছে না নাই? কথা বলে না, আগুন আছে না নাই? আমি একবার পা ফেলে গেলাম আপনার সেই গারো পাহাড় আছে না ওইদিকে, নাকি সেই নেত্রকোনা বর্ডারে, ওইদিকে পাথর আছে। রাত্রিবেলায় গাড়ি আমরা নিয়ে আসতেছি, পাথর বোঝাই বোঝাই ট্রাক, খালি শুধু পাথর। এত ট্রাক কিসে? সব হলো পাথরের ট্রাক। সিলেটে যান, এই যে পাথর, এই পাথর এমন একটা পদার্থ, এর মধ্যে আগুন আছে। দেখবেন পাথরের সাথে লোহা ঘষা দিলেও আগুন জ্বলে, আবার পাথরে পাথরে ঘষা দিলেও কি জ্বলে? আগুন জ্বলে। এই পাথরের সাথে মানুষকে আল্লাহ পাক একসঙ্গে আলোচনায় আনলেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদ মানে হলো ইন্ধন, লাকড়ি। যেমন আমাদের দেশে মানুষ কাঠ দিয়া, জাল দিয়া ভাত রান্না করে, তরকারি রান্না করে, এই কাঠ, এটা হলো ওয়াকুদ, আরবিতে বলে ওয়াকুদ, ইন্ধন। আবার গ্যাস দিয়ে আমরা ঢাকা শহরে রান্না করি, গ্যাস, এটা হলো ওয়াকুদ, ইন্ধন। আবার অনেক জায়গায় এই যে ধানের খড় আছে, ধানের খড় দিয়ে রান্না করে। কথা বলেন ঠিক কিনা? এইগুলোকে বলা হয় ওয়াকুদ, মানে ইন্ধন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জাহান্নামের আগুনটা জ্বালানো হবে, ইন্ধন হবে তার জন্য পাথর। সাথেই বললেন মানুষের কথা। এখন প্রশ্ন আসে, হুজুর তাহলে কি মানুষ দ্বারাও আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালাবেন? যদি বলি হ্যাঁ, তাহলে বিপদ কেন? এত অবমাননা। মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানুষ দিয়েও কি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালানির কাজ করবেন? তাফসীরে ইবনে কাসিরে বলা হয়েছে, হাফিজুদ দুনিয়া আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিকভাবে জাহান্নামের আগুনটাকে পাথর দিয়েই জ্বালাবেন, কিন্তু এই মানুষের কথা পাথরের সঙ্গে আলোচনা করার দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য হলো যেই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবেন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত মারাত্মক হবে, আর এত বেশি জ্বলতে থাকবে আর পড়তে থাকবে। যেটা বেশি জ্বলে সেটাই তো হলো ইন্ধন, সেটাই তো হলো জ্বালানি। মানুষের জ্বলার পরিমাণটা এত বেশি হবে, এত বেশি হবে, মনে হবে কেমন যেন মানুষ এবং পাথর উভয়টা যারাই আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালিয়েছেন। সুবহানাল্লাহ। আসলে কাঠ বেশি জ্বলে নাকি ভাত বেশি জ্বলে? ভাত, এটা বেশি জ্বলে না, কাঠ বেশি জ্বলে। কাঠ তো জ্বলতে জ্বলতে নিজেকে নিঃশেষ করে দিয়া ভাতটাকে ফুটাইয়া দেয়। আর ভাত যদি আবার বেশি জ্বলে, বেশি সিদ্ধ হয়, তাহলে কি খাওয়া যাবে? খাওয়া যাবে না। তাহলে যেটা লাকড়ি সেটা বেশি জ্বলে। সুতরাং পাথর হলো জাহান্নামের লাকড়ি, কিন্তু মানুষকে এখানে একসঙ্গে আলোচনায় আনা হয়েছে কেন? মানুষ জাহান্নামে এত জ্বলবে, এত জ্বলবে, জ্বলতে 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 অঙ্গার হয়ে যাবে, মনে হবে কেমন যেন এই মানুষও এখন লাকড়ি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম ওই আগুন থেকে বাঁচো, ওই আগুন থেকে বাঁচো যে আগুনকে পাথর এবং মানুষের দ্বারা প্রজ্বলিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ওই জাহান্নামের আগুনটা আমি আমার নেককার বান্দাদের জন্য বানাই নাই, সৃষ্টি করি নাই। আমি আমার বান্দাদেরকে বড্ড ভালোবাসি, বড্ড মহব্বত করি, বড্ড পছন্দ করি। আমি চাই আমার গোলামগুলো যেন ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন উইদ্দাত লিল কাফিরিন। উইদ্দাত মানে সৃষ্টি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, বানানো হয়েছে কাফিরিনদের জন্য, কাফেরদের জন্য জাহান্নামের আগুন। আর ইমানদার জন্য হলো জান্নাত। জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে সেই জাহান্নাম থেকে বাঁচার কথা বলছেন। আর এখন প্রশ্ন হতে পারে, হুজুর সেই জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিভাবে? সেই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আজকে সেই সবকটাই নিয়ে আমরা এখান থেকে ফিরে যেতে চাই। এমন কিছু কাজ, এমন কিছু আমল নিয়ে যেতে চাই যে আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবেন। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, ওই সময় প্রত্যেকটা বান্দা বান্দির থেকে 4টি জিনিসের হিসাব নেওয়া হবে। এই 4টি জিনিস এত গুরুত্বপূর্ণ, এই 4টি জিনিস এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট। দুনিয়ার জিন্দেগিতে যদি এই 4টি জিনিসকে মানুষ কাজে লাগায়, অটোমেটিক ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি এই 4টি জিনিসকে কাজে না লাগায়, তাহলে ওই গোলামের ঠিকানা তার জন্য জাহান্নাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনা। ও গোলাম, আল্লাহ পাক তোমাকে যে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, ওই হায়াতটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? ওই হায়াতটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? কি কাজ করেছো পুরা জীবন ভর? এই হায়াতটাকে যদি তুমি ভালো কাজে ব্যয় করতে পারো, ভালো কাজে যদি অতিবাহিত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা দিবেন। ঠিক কিনা? নবীজি বলেন, আন উমরিহি ফিমা আফনা। গোলামের জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোন কাজে সেটাকে ব্যয় করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই যে দুনিয়ার জীবন, এই যে তোমার জীবন, তোমার হায়াত, এটা কেবলমাত্র খেলাধুলা, ক্রিয়া কৌতুকের মতো। খেলতে খেলতে বিকালটা হঠাৎ শেষ হয়ে যায়, আল্লাহর গোলাম কিন্তু টেরও পায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনটা তোমার জন্য খেলাধুলার, ক্রিয়া কৌতুকের মতো। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর পরকালের জীবন, পরকালের জীবনটাই তোমার জন্য স্থায়ী জীবন। ঠিক কিনা? আজকে এই দুনিয়ার জীবনে যারা সামান্য নেতৃত্ব পাওয়ার পরে হুঁশ থাকে না, ওই হামচুনি মান ডাঙ্গরে নিজ। কথা বলেন ঠিক কিনা? ওই আমার মতো আর কেউ নাই, কারণ সে দুনিয়ার সামান্য একটা ওয়ার্ডের নেতা। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, ওয়ার্ডের নেতা কি? কিসের নেতা? ওয়ার্ডের নেতা হয়ে গেল, ইউনিয়নের নেতা হয়ে গেল, থানার নেতা হয়ে গেল, জেলা পর্যায়ের নেতা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, গোলাম এই নেতৃত্ব তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না।
কারণ হলো একজন মানুষকে যদি অন্যায়ভাবে তুমি কষ্ট দাও, কিয়ামতের ময়দানে ওই হিসাব দিয়ে দিতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। ও গোলাম, তোমার হায়াতটা কিন্তু মনে হবে কেমন যেন খেলাধুলা করতে করতেই তোমার জীবনটা শেষ হয়ে যাবে। এটা একটা খেলাধুলার জীবন। মুসলমান ভাইয়েরা রে আমার, মাঠে বিকাল বেলায় পোলাপান যখন খেলে দেখবেন মানুষের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু সন্ধ্যার পরে সেই মাঠে আমার টর্চ লাইট দিয়ে খুঁজলেও লোক পাওয়া যায় না। ঠিক কিনা? এটা বাস্তবতা। মাঠে গিয়া কেউ ঘর বানায় না। বানায়? মাঠে কি কোনোদিন বাড়ি বানাইছিলেন যে এখানে থাকবো ইনশাল্লাহ? বানাইছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা আমাদের জন্য খেলার জায়গা এরকম সাব্যস্ত করলেন, এরকম উপমা দিলেন। কারণ এই জায়গায় মানুষ অস্থায়ী, চিরস্থায়ী ঠিকানা তো আমাদের জন্য জান্নাত। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। গোলাম, ওই পরকালের জিন্দেগিটাই তোমার জন্য স্থায়ী জিন্দেগি। সুতরাং এই দুনিয়ার পদ পদবী আর এই দুনিয়ার রং তামাশা নিয়ে যদি সময় নষ্ট করো, তাহলে তোমাকে কিয়ামতের ময়দানে আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো, কোন নেতার সঙ্গে ব্যয় করেছো, ওই নেতাও জাহান্নামে, তুমিও জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়েছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, প্রত্যেকটা মানুষের সাথে তার ঘাড়ে তার গ্রীবায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, মেমোরি লাগিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এই যে মেমোরি আছে না নাই মোবাইলের মধ্যে, মোবাইলে মেমোরি লাগানোর পরে আপনি যা কিছু রেকর্ড করবেন, যা কিছু অডিও করবেন, ভিডিও করবেন, সব কিছু সেভ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, গোলাম, তোমার সাথে তোমার গ্রীবালগ্ন করে দিয়েছি, আমল নামাটাকে তোমার সাথে আমি গ্রীবালগ্ন করে দিয়েছি, মেমোরিটাকে সেটিং করে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি সেই মেমোরিটাকে নিয়ে একটা স্ক্রিনের মধ্যে দিয়া দেব। সুবহানাল্লাহ পড়ে। এই মোবাইল থেকে মেমোরিটা খুলে যদি আপনি একটা কম্পিউটারে দিয়ে দেন, সব দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু কম্পিউটারের চাইতে বড় মনিটর আছে না, ওই যে প্রজেক্টর, কি প্রজেক্টর, এখন তো মাহফিলও প্রজেক্টর থাকে। এটা বড় প্রজেক্টরের যদি আপনি মেমোরিটা দিয়ে ওখানে চালু করে দেন, সব কিছুই দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ যদি সিসি ক্যামেরা আবিষ্কার করতে পারে, ক্যামেরা যদি আবিষ্কার করে, আজ থেকে 55 বছর আগে স্বাধীনতার সময় কে কি ভাষণ দিল, কিভাবে যুদ্ধ হইল, সব আর্কাইভে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার মানুষ যদি 50 বছর আগের জিনিস এভাবে সংরক্ষণ করতে পারে, হেফাজত করতে পারে। আপনাদেরকে ইন্টারেস্টিং একটা তথ্য দিই। এখন বিজ্ঞানীরা আবিষ্কার করার চেষ্টা করতেছে যে এই যে আমরা কথা বলি, এই কথা কিন্তু বাতাসে ভাসে। কথা কিন্তু কি? বাতাসে ভাসে। কথা যদি বাতাসে নাই ভাসতো, তাহলে এখানে জোরে আওয়াজ দিলে ওই জায়গায় যাইতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বাতাসের সাথে তরঙ্গায়িত হয়ে, মানে ঢেউয়ের মতো, ঢেউ খেলতে খেলতে বাতাসের সাহায্যে কি যায়, দূরে ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যে মোবাইলে আজকে আমি এখান থেকে ফোন দিলে আম্মার সাথে সিরাজগঞ্জে কথা বলা যাবে। কিভাবে? যে মোবাইলে যখন আমি কথা বলতেছি, তখন এই কথাটা বাতাসে ভাসতেছে, তখন তারা নেটওয়ার্কের সাহায্যে আমার এই কথাটাকে আপনার শোষণ করে, এই কথাটাকে আপনার ধরে ধারণ করে আমার মায়ের মোবাইলে বাজাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান আবিষ্কার করতে চায় যে কথা যেহেতু বাতাসে ভাসে, এই শূন্যে ভাসতেছে, সুতরাং এই কথা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যত মানুষ কথা বলেছে, সকলের কথাই পৃথিবীতে ভাসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এখন হযরত আদম আলাইহিস সালামের কথাগুলোকে যদি এভাবে কি করা যায়, এখান থেকে ক্যাচ করা যায়, তাহলে তিনি কি তথ্য দিয়েছেন, বড় বড় বিজ্ঞানীদের কথা, নবীদের কথা যদি ক্যাচ করা যায়, সবচেয়ে মজার ব্যাপার, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা, কোরআন তেলাওয়াত, ভাষণ যদি ক্যাচ করা যায়, তাহলে আমরাও শুনতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তো যে কথা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো
যে আমি যা করতেছি আর যা বলতেছি এই সব কিছুই অন দ্য রেকর্ড, সব সময় রেকর্ড হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা গোলামের সাথে, বান্দের সাথে তার গ্রীবা লগ্ন করে তার ঘাড়ের সাথে তার আমল নামার যে মেমোরি আছে সেটাকে আমি সেট করে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকের আমল নামাটাকে আমি হাতে নেব, খুলে নেব। এরপরে আমি সেটাকে যখন আমি উন্মুক্ত করব, আমি নিজে পড়ব না, আমার ফেরেশতাকে পড়ার প্রয়োজন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি নিজে বলবো, ইকরা কিতাবাক, আজকে তোমার আমল নামা তুমি নিজেই পড়ো, তোমার আমল নামা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ পড়ে। আর কাউকে হিসাব গ্রহণের জন্য প্রয়োজন হবে না। যোগ বিয়োগ করে আপনার ফলাফলটা কি আপনি নিজেই বের করতে পারবেন। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখলাম চমৎকার একটা হাদিস এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর একজন গোলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন। ওই গোলামকে ডেকে ওই গোলামের কাঁধের উপরে হাত দিয়া বলবেন, রে গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তুমি যা আমল করেছো, তুমি যা কাজ করেছো, ওই আমল নামা যদি তোমার কাছে ওপেন করে দেওয়া হয়, আর তুমি যদি মনে করো বিচারক হও, আর আমি যদি তোমার সেই আসামি হই, তাহলে তুমি কি ফয়সালা দিয়া দিবা? ওই সময় বান্দা দরদর করে চক্ষু দিয়া অশ্রু বিসর্জন দেয়, আর বান্দা বলে, মালিক, আমার আমল নামা যদি আমার সামনে উন্মুক্ত করে দেওয়া হয়, আর আমি যদি আমার আমল নামা পড়ে আমাকে যদি বিচার করার সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো ফয়সালা দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, গোলাম, আজকে তোমার বিচার যদি তোমার হাতে আমি তুলে দেই, তোমার বিচার করার দায়িত্বটা যদি আমি তোমার হাতে তুলে দেই, তাহলে তোমার কি ফয়সালা? গোলাম বলবে, মালিক, আমার ফয়সালা হলো আমার জন্য সোজা জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় গোলামের কাঁধে হাত রেখে বলবেন, রে গোলাম, এই উপলব্ধির কারণে আমার রহমতের দরিয়ায় জোশ এসে গেছে, আমি আজকে তোমাকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বলছিলাম, তাহলে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? আল্লাহর সেই জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, গোলাম নবীজি আমাদেরকে যেই প্রেসক্রিপশন দিয়েছেন, মাত্র 4টি প্রেসক্রিপশন, 4টি ঔষধের কথা বলেছি। 1 নাম্বার, কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবনের সময়গুলো তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার জীবনের সময়গুলো কি তুমি কোন কাজে ব্যয় করেছো? তুমি তোমার জীবনের সময়টা থেকে মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তে মোটে 1 ঘন্টার সময়ও লাগে না রে গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কণ্ঠে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রতিধ্বনি, আওয়াজের ধ্বনি দেওয়া হয়, আজানের ধ্বনি দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আরে দিনে 1 বার 2 বার নয়, দিনে 5 থেকে 5টা বার তোমাকে ডাকি, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গোলাম, যদি তুমি সারা জীবন আমার থেকে দূরে সরে থাকলা, আমার থেকে দূরে সরে থাকলা, আসলা না, বয়স তোমার 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, এই মুহূর্তেও যদি তুমি একবার আমার সে ডাকে সারা দিয়া যদি মসজিদে আসো, আর নামাজ পড়ে নিবৃতে 2 ফোঁটা চোখের জল যদি ফালাতে পারো রে গোলাম, আমি আল্লাহ মাফ করে দিয়ে কুদরতি কোলে উঠায় আনিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওমা, আল্লাহ বলেন, আন উমরিহি ফিমা আফনা, যুবক, তোমাদের পায়ে হাত রেখে বলি, আন উমরিহি ফিমা আফনা, তুমি তোমার হায়াতকে কোন কাজে ব্যয় করেছো? কোন কাজে আজকে তুমি ব্যয় করতেছো? তুমি আজকে যার পেছনে ঘুরছো, যার জন্য সময় দিচ্ছ, তাকে সহ কিয়ামতের দিন তোমাকে উঠানো হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য 1 নাম্বার, আমাকে আর আপনাকে হায়াত সম্পর্কে জিজ্ঞেস করা হবে।
জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 2 নাম্বার, তোমার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে গোলাম। যৌবন কালটা এমন সময়, আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন। ওই হাদিসে নবীজি বলছেন, শাবাবাকা কাবলা হারামি। তুমি তোমার জীবনের 5টা নিয়ামতকে গনিমত মনে করো, জিনিসকে গনিমত মনে করো 5টা জিনিস আসার আগেই। নবীজি আমার বলেন, তন্মধ্যে শাবাবাকা কাবলা হারামি, তোমার যৌবনকাল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ওই যৌবনকালটাকে বার্ধক্যকাল আসার আগেই তুমি হেফাজত করো। কারণ বার্ধক্য আসলে শরীরের অবস্থা কেমন হয়ে যায়, কতটা দুর্বল হয়ে যায়, একজন বৃদ্ধ বাবাজিকে জিজ্ঞেস করলেই প্রমাণ পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যুবক, তুমি তোমার যৌবনকালকে কোন কাজে ব্যয় করেছো? কারণ এই যৌবনের শক্তি, এই যৌবনের এনার্জি, এটাই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। কথা বলেন ঠিক কিনা? একবার যার সেই যৌবন হারিয়েছে, আর দ্বিতীয়বার এই যৌবন কেউ ফিরে পাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার এই জন্য কলিজার টুকরা যুবক, আমার কলিজার টুকরা যুবক, আমার প্রিয় যুবক ভাইয়েরা, যৌবনকালেই তোমাকে আল্লাহর ইবাদত বেশি বেশি করে করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম অনেক যুবক আছে তেলাওয়াত করতে পারে না, কোরআন পড়তে জানে না। আমি বিশ্বাস করি কোন যুবক যদি মাত্র 30 দিন ইমাম সাহেবের কাছে কোরআন প্র্যাকটিস করে, ওই যুবকের জন্য কোরআন শিক্ষা করা কোনো ব্যাপার নয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বার্ধক্যে পৌঁছে গেলে 3 বছর লাগাতারও চেষ্টা করলে হয় না। কথা বলেন ঠিক কিনা? অনেকে মানুষ 5 বছর 10 বছর পার করে দিচ্ছে, হয় না। বলে হুজুর জবান আর আগের মতো সায় দেয় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আমার নবীজির হাদিস সাক্ষী দেয়, আল্লাহর কোন গোলাম যদি যৌবনকালে আল্লাহর গোলামি করে, আল্লাহর বন্দেগী করে, যৌবনকালে রুকু সিজদাগুলো সুন্দরভাবে দেয়া যায়, যৌবনকালে পাক পবিত্র সুন্দরভাবে থাকা যায়, যৌবনকালের ইবাদতগুলো আল্লাহর কাছে বেশি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন গোলাম যদি যৌবনকালে বেশি বেশি ইবাদত করে, মালিকের আদেশ অনুযায়ী জীবন যাপন করে, যখন সে বার্ধক্য হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, ওই সময় কোমরটা কিন্তু বাঁকা করতে পারে না। আবার ওই সময় অনেক সময় হঠাৎ পেশাবের ছিটা বের হয়ে যায়, পেশাবের ফোঁটা বের হয়ে যায়। আবার অনেক সময় কেরাত মনে থাকে না, ভুল হয়ে যায়, রুকুর তাসবিহ মনে থাকে না, ভুল হয়ে যায়, সিজদাটা সঠিক মতো করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসবেন আর বলবেন, গোলাম রে, এই বার্ধক্যকালে তুমি যদিও পারতেছো না, তোমার জন্য কষ্ট হচ্ছে, আমি মালিক সেই যৌবনকালে ভালো ইবাদত করার কারণে এই বার্ধক্যকালেও যৌবনকালের মতো পরিপূর্ণ সওয়াব তোমার আমল নামাই দিয়ে দিলাম। وعن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলাম, এই যে যৌবনকালটার যদি তুমি হেফাজত করো, এই সম্পর্কেও তোমাকে জিজ্ঞেস করা হবে। আর যৌবনের হেফাজত যদি না করতে পারো, তাহলে তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, ওই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, ওই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, জাহান্নামের আগুন বড় মারাত্মক, বড় ভয়ঙ্কর হবে। যে আগুনটাকে পাথর দ্বারা জ্বালানো হবে, সেই পাথরটা হবে কালো কুচকুচে রঙের পাথর। এই দুনিয়া সাধারণ কোনো পাথর নয়, সাধারণ কোনো পাথর নয়। এই দুনিয়ার সাধারণ কোনো পাথর নয়।
এই দুনিয়ার পাথরগুলোর চাইতে 1000 গুণ শক্ত, 1000 গুণ পাওয়ারফুল পাথর দিয়া সেই জাহান্নামের আগুন জ্বালানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, নবীজি আমার হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, এই জাহান্নামের আগুন মানুষের সর্বপ্রথম যেই জায়গায় হিট করবে, আঘাত করবে, পবিত্র কোরআন সাক্ষী দেয়, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, ওই জাহান্নামের আগুনটা তোমার শরীরের যেই জায়গার মধ্যে লাগবে, শরীরের পায়ে লাগুক, হাতে লাগুক, শরীরের যেই স্থানে লাগুক না কেন, দুনিয়ার আগুন তো তোমার যেই জায়গায় লাগবে সেই জায়গাটাই জ্বালিয়ে দেয়, দগ্ধ করে দেয়। হাতে লাগলে হাতটা দগ্ধ হয়ে যায়, পা লাগলে পাটা দগ্ধ হয়ে যায়, শরীরের একটা জায়গায় লাগলে নির্দিষ্ট জায়গায় দগ্ধ হয়ে যায়, ওই জায়গাটাই ব্যথা অনুভব হয়। কিন্তু জাহান্নামের আগুন এত মারাত্মক হবে, শরীরের যেই জায়গায় জাহান্নামের আগুনটা স্পর্শ করবে, সর্বপ্রথম তোমার কলিজার মধ্যে গিয়া জাহান্নামের আগুন টাচ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই দুনিয়াতে আমি আগুন দিয়েছি, এই আগুনটাকে আমি কিভাবে দিলাম? জাহান্নামের আগুনটাকে 70 বার পর্যন্ত ধৌত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনটাকে 3 দফা প্রসেসিং করার পরে, একবার যখন প্রসেসিং করলেন জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেল, আরেকবার প্রসেসিং করলেন জাহান্নামের আগুনটা লাল হয়ে গেল, আরেকবার প্রসেসিং করলেন জাহান্নামের আগুনটা কৃষ্ণবর্ণ ধারণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে জাহান্নামের আগুনটাকে এত বেশি উত্তপ্ত করবেন, সেই জাহান্নামের ছিটে ফোটা আগুন থেকে হাজার বার ধৌত করে এইভাবে প্রসেসিং করে দুনিয়ার মানুষের জন্য ব্যবহারের উপযুক্ত করে দিয়েছেন। এই আগুনের মধ্যে যদি মানুষ সামান্য নিজের একটা আঙ্গুল ফেলে দেয়, সঙ্গে সঙ্গে আগুনটা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য সেই জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচার কথা বলেছেন। কথা বলুন, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টি জিনিসের হিসাব তার কাছে দিতে হবে। 1 নাম্বার আন উমরিহি ফিমা আপনা, 2 নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আন উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, 3 নাম্বার ওয়ান মালিহি বিমা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গোলাম, তোমার মাল, ধন, সম্পদ, অর্থ কিভাবে ব্যয় করেছো, কি উপায়ে আয় করেছো, আর কোন পন্থায় সেটাকে ব্যয় করেছো। সম্পদের হিসাব বড্ড কঠিন হিসাব হবে। প্রিয় ভাইরা, এই সম্পদ আমার আর আপনার জন্য কিয়ামতের ময়দানে গলার বেরি হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? জীবন্ত বিষধর সাপ হয়ে যাবে। একটা অবৈধ টাকা, একটা অবৈধ সম্পদ যদি আমি দখল করি, ভোগ করি, ওইটা কিয়ামতের ময়দানে আমার গলার বেরি হয়ে যাবে, আমাকে নিয়ে দাপতেই থাকবে। কথা বলুন, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান মালিহি বিমা ইকতাসাবা ফিমা আনফাকা, কিভাবে তুমি তোমার মাল উপার্জন করেছো, কি উপায়ে তুমি তোমার সম্পদ হাসিল করেছো, সম্পদ উপার্জন করেছো। তুমি যদি কারোর গলায় ছুরি ধরে সম্পদ যদি উপার্জন করো রে গোলাম, ওই সম্পদ তোমার জন্য জায়েজ হবে না। কথা বলেন, ঠিক কিনা? অন্যের জমি দখল করি, অন্যের বিলকল কারখানা দখল করে, জবরদস্তি করে, চাঁদাবাজি করে যদি তুমি তোমার অর্থগুলো উপার্জন করো, কঠিন কিয়ামতের ময়দানে যার সামনে হিসাব দিতে হবে তিনি কে? আজকে তুমি সামান্য একটু পাওয়ার পরে যদি মানুষের উপর জুলুম করে 10 টাকা আদায় করো, ওই টাকার হিসাব যিনি নেবেন তিনি কে? সম্মানিত ভাইরা, দেশে ঘুষ সুদ আছে না নাই? ঘুষ না দিলে বিচারই হয় না। কথা বলেন, ঠিক কিনা? এই প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর আদালতে তোমাকে দিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে 3 নাম্বার, তোমার মালের সম্পদ হিসাব দিতে হবে, কিভাবে সেটা উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো। তোমার কপাল ভালো যদি তুমি তোমার মালকে আল্লাহর পথে ব্যয় করতে পারো। কথা বলেন, ঠিক কিনা? এই যে আপনাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, বিভিন্ন দিনই কাজ আছে, সেখানে যদি আপনার টাকা খরচ হয়, মনে করবেন যে আপনার কপালটা ভালো, এই টাকাটা আল্লাহ পাক হয়তো আপনার কবুল করেছেন। কথা বলেন, ঠিক কিনা? 4th নাম্বার ওয়ান ইলমিহি
বিমা আলিমা ফিমা আমিলা, নবীজি আউকামা কওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলছেন। আর চতুর্থ নাম্বার তোমার ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই যে আজকে আমরা আলেম হয়ে অনেকে অহংকার করে, কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, আলেম, অহংকার, আলোচক, তাফসীর, মুফাসসিরে কোরআন, নাম আবার একটু এদিক সেদিক উল্টাপাল্টা লেখলে হুজুর মাহফিল ক্যান্সেল, নাম লেখা ঠিক হয় না। সম্মানিত ভাইয়েরা, ইলম সম্পর্কে তোমাকে হিসাব দেওয়া হবে। যার ইলম যত বেশি তার হিসাব তত কঠিন হবে। এই জন্য মাঝে মধ্যে চিন্তায় পড়ে যায় যে ইলম অনুযায়ী যদি আমল না হয় তাহলে জাহান্নামে তো আমাদের আগে যাওয়া, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করেন, সবাই পড়ে না আমিন। তাহলে 4 নম্বর হলো তোমার ইলম। এখন শুধুমাত্র আলেমদের এই কাতারে নিলেই কিন্তু চলবে না। আমরা প্রত্যেকেই আলেম, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকেই আলেম। তার যে ওযুর ফরজ জানে সে ওযুর ফরজের আলেম, যে ওযুর ফরজ জানে সে ওযুর ফরজের আলেম, মানে লোগাবি অর্থে, আবিধানিক অর্থে। যে নামাজের নিয়ম জানে সে নামাজের নিয়মের আলেম। সুতরাং যে যতটুকু জানতেছে ততটুকু তাকে আমল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তা আমরা যে যতটুকু জানতেছি এতটুকু তো আমল করি না। নামাজের নিয়ম কারণ তো মাশাআল্লাহ সবাই জানে, কিন্তু সবাই কি নামাজ পড়ে না। যাকাত যে দিতে হবে ফরজ, এই ফরজিয়াতের ইলম সবার আছে, সবাই কি যাকাত দেয় না। ঘুষ যে খাওয়া যাবে না আর হারাম, এই হুরমতের ইলম সবার আছে, এরপরও খাইতেছে, কথা কয় না। তাহলে শুধুমাত্র আলেমরাই যে যাবে জাহান্নামে তা না, এই ক্যাটাগরিতে অনেকেই পড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? যে যেটা জানবে আর সেটা মানবে না সেই এই কাতারে পড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই 4টি বিষয় সম্পর্কে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি করবেন? জিজ্ঞেস করবেন। 1 নাম্বার জীবন সম্পর্কে, হায়াত। 2 নাম্বার যৌবন সম্পর্কে। 3 নাম্বার মাল সম্পর্কে, কিভাবে উপার্জন করেছো, কোন খাতে ব্যয় করেছো। 4th নাম্বার ইলম সম্পর্কে, যা শিখেছো সেটা আমল করেছো কিনা, কথা বলেন ঠিক কিনা? যদি সংক্ষিপ্ত পরিসরে আমরা এই 4টি বিষয়ের উপরে যদি একটু নজরদারি করি আর আমল করতে পারি, তাহলে আমাদের সেই জাহান্নামের আগুন থেকে মনে হয় পরিত্রাণ পাওয়া সম্ভব হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই জাহান্নামের কঠিন আগুন থেকে হেফাজত করেন, সবাই বলি আমিন। দোয়ার দিকে চলে যায় না ইনশাআল্লাহ। রাত্রি 12টা একদম বেজে গেছে, 12টা কম রাত নয়, অনেক রাত। গরমের দিনে মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলাম মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী ঘোষণা করে জানিয়েছেন, গোলাম এই যে 4টি আমলের কথা বললাম, এই 4টি আমল যদি তোমরা আমল করতে পারো, যেমনটা জাহান্নাম থেকে মুক্তির জন্য সহায়ক হয়ে যাবে। আর ওই জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কালো গন্ধক পাথর দ্বারা সৃষ্টি করলেন, জ্বালায়া দিবেন জাহান্নামের মধ্যে। ওই জাহান্নামের আগুন যেমনটা শরীরে সামান্য যে কোনো একটা জায়গায় যদি টাচ করে, আঘাত করে, সারা শরীর তো আছেই, স্বয়ং কলিজার মধ্যে আঘাত করবে। কারণ মানুষের কলিজাটা হলো সবচাইতে সেনসিটিভ, সবচাইতে নরম জায়গা। কলিজার মধ্যে যদি যায় আঘাত লেগে যায়, কলিজার মধ্যে যদি টাচ লেগে যায়, আগুনের স্পর্শ লেগে যায়, মানুষ সবচাইতে কষ্ট পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলাম ছোট্ট আরেকটা আমলের কথা হাদিসের মধ্যে এসেছে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন একটা আমল, যে আমল পারে না এমন কোন মুসলমান নাই, সুবহানাল্লাহ। সবাই পারে সে আমল, এমন একটা সহজ আমল আজকে আপনাদেরকে শোনায় যায়, সবাই পারেন। ওই আমলটা যদি নিয়মিত কোনো গোলাম 1 বার 2 বার নয় 70 বার যদি ওই আমলটা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামকে বড় বড় 5টা পুরস্কার দিয়ে দিবেন, সুবহানাল্লাহ।
নবীজি আমার বলেন, মান লাসিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। নবীজি আমার বলেন, যেই বান্দা ইস্তিগফারের আমলটা বেশি বেশি করে করবে, আস্তাগফিরুল্লাহ পড়েন না, আস্তাগফিরুল্লাহ, আর একটু জোরে আস্তাগফিরুল্লাহ, আর একটু জোরে আস্তাগফিরুল্লাহ। নবীজি আমার বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে বান্দা বেশি বেশি ইস্তিগফারের আমল করবে। এই হাদিসে 3টি পুরস্কারের কথা, আরেক হাদিসে 2টি পুরস্কারের কথা, মোট 5টি পুরস্কারের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। ওই বান্দার জন্য যত সংকীর্ণতায় আসুক না কেন, যত টেনশন, যত পেরেশানি, যত বিপদ আর মুসিবত আসুক না কেন, বেশি বেশি ইস্তিগফার যেই গোলাম করবে, তাকে ওই বিপদ থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? এরপরে নবীজি আমার বলেন, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। এই দুনিয়াতে টেনশন, এই দুনিয়াতে টেনশন, টাকার টেনশন আছে না নাই, পয়সার টেনশন, পরিবারের টেনশন, এবারে জীবনের অনেক বিষয় নিয়ে টেনশন পেরেশানি। হুজুর এমন টেনশন, এমন টেনশন, রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম আসে না, ঠিক কিনা? এত টেনশন, এত চিন্তা, এত পেরেশানি, দুনিয়ার জীবনে এত টেনশন, এত টেনশনের এই জিন্দেগিতে নবীজির ফর্মুলা ছোট্ট আমলটা যদি গোলাম তুমি করতে পারো, তোমার থেকে টেনশন যিনি দূর করে দিবেন তিনি কে? নবীজি আমার বলেন, 2 নাম্বার পুরস্কার, ওমিন কুল্লি হাম্মিন ফারজা, সব পেরেশানি থেকে আমি আল্লাহ মুক্তি দিয়া দিব। সুবহানাল্লাহ। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহর ওই গোলামের জন্য দুনিয়াতে রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, অটোমেটিক গায়বী ভাবে আল্লাহ পাক তার জন্য কোথা থেকে কিভাবে রিজিকের ব্যবস্থা করবেন বান্দা নিজেও টের পাবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেক হাদিসের মধ্যে, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন আকসারা মিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন আকসারা মিন 100 মাররা। নবীজি আমার বলেন, আল্লাহর কসম, আমি নবী হওয়ার পরেও আমি দিনে 70 বার, কোন রিওয়ায়াতে আসছে নিজে নিজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বারের বেশিও ইস্তেগফার পড়তেন। সুবহানাল্লাহ। নবীজি আমার আরেক হাদিসে জানিয়েছেন, আরেক 4 নাম্বার ফজিলত হলো, কোন গোলাম যদি বেশি বেশি করে ইস্তেগফার পড়ে, ওই গোলামের সাথে আল্লাহর একটা সম্পর্ক হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন গোলামের সাথে আল্লাহর যদি সম্পর্ক হয়ে যায়, দুনিয়া আখেরাতে ওই গোলামের কোনো টেনশন, কোনো চিন্তা থাকতে পারে না, ঠিক কিনা? আরে দুনিয়ায় একজনের শালা হয়েছে পুলিশ, আমার শালা পুলিশ না, শালা পুলিশ হয়েছে মানে বইয়ের ভাই আর কি, বইয়ের ভাই পুলিশের মনে করেন একটা অফিসার হয়েছে। এই গরমে তার এলাকায় থাকা যায় না, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই ভাই? আর আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, আল্লাহু আকবার, তাহলে আপনার কোনো টেনশন থাকবে না, পেরেশানি থাকবে। সরাসরি হটলাইন, আল্লাহর সাথে যোগাযোগ, আল্লাহর সাথে কথা হয়ে। ইস্তেগফারের আমল 4 নাম্বার ফজিলত, সেটা হলো আপনি ইস্তেগফার বেশি বেশি পড়লে আল্লাহর সাথে তাআল্লুক হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে। তাআল্লুক মা আল্লাহ, বুজুর্গানে দ্বীনের ভাষায় এটাকে তাআল্লুক মা আল্লাহ বলে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 5 নাম্বার ইন্টারেস্টিং আরেকটা ফায়দা, সেটা হলো যা দোয়া করবেন সব দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর এত দোয়া জীবনে করলাম, কোন দোয়া তো কবুল হয় না, এত দোয়া তো জীবনে করলাম, কত কিছু আল্লাহর কাছে চাইলাম, কবুল হয় না, আছে না নাই? কয় হুজুর এত কিছু চাইলাম, কত কিছু চাইলাম, অনেক কিছুই তো কবুল হলো না। আসলে দোয়া কবুল হওয়া মানে কি, এটা একটা ব্যাখ্যা আছে। যে দোয়া কবুল হওয়া মানে এটা নয় যে আপনি যা চাইছেন তাই পাইতে হবে, এটা নয়। এটা দোয়া কবুলের যে স্তর আছে, সর্বনিম্ন স্তর। কথা বলে কততম স্তর? সর্বনিম্ন স্তর। দোয়া কবুলের সর্বনিম্ন স্তর হলো যা চাইছেন আল্লাহ তাই দিয়ে দিছে, এটা হলো নিম্ন স্তর। তাহলে বোঝা গেল এর চেয়ে আরো উপরের কি আছে, স্তর আছে। তাহলে দোয়া কবুলের সর্বোৎকৃষ্ট
সর্বোৎকৃষ্ট স্তর হলো দোয়া করেছেন, আল্লাহ দুনিয়াতে দেন না, আবার এর মোকাবেলায় আল্লাহ পাক কোনো বিপদ থেকেও আপনাকে উদ্ধার করেন নাই, দুনিয়াতে কিছুই দেন নাই, আখিরাতের জন্য জমা রেখেছেন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন অনেক বান্দা সওয়াবের পাহাড়, সওয়াবের পাহাড় বলবে, আল্লাহ এই জায়গায় লেখা আছে নামাজের সওয়াব, ওই জায়গায় লেখা আছে রোজার সওয়াব, ওই জায়গায় হজের সওয়াব, এই পাহাড়ে তো কিছুই লেখা নেই, কিসের সওয়াব? আল্লাহ বলবেন, গোলাম দুনিয়াতে কত দোয়া করছিল আল্লাহ, গ্যাস্ট্রিকের সমস্যা আছে না নাই, আর ডায়াবেটিস, আরে বাবা ডায়াবেটিস। এক মুসল্লির সাথে কয়দিন আগে দেখা হয়েছে, ফজরের পরে, মাঝে মধ্যে মাদ্রাসা যাইতে অনেকের সাথে দেখা হয়, ফজর পরে মাদ্রাসা যাই 7:15 থেকে মনে হয় ঘন্টা, যাই হোক দেখা হয়েছে, সালাম আসসালামু আলাইকুম হুজুর, আর বলেন না হুজুর ডাক্তার হাঁটতে বলছে, এখন ডায়াবেটিস হয়ে গেছে। মানে ডাক্তারের কথা মানা শুরু করছে, আল্লাহ যে আগেই বলে দিছে বান্দা ফজর নামাজ পড়, ওই কথা একদিন মানে আছে না নাই? মানে বুঝাইলো যে মসজিদে, এখন তো মসজিদে তো যাইতে পারি না, কিন্তু এখন আমাকে দেখতেছেন নামাজ পড়ার জন্য দেখতেছেন, এটা ডাক্তার বলছে তাই হাঁটতে পেরেছি। সুবহানাল্লাহ। ভয়ে যে সে মসজিদে জানে না, ওই যে এক বেচারার গরু হারায় গেছে, গরু হারায় গেছে, এখন গরু পায় না, নামাজের সময় দেখে গরু মসজিদের মধ্যে লেদায়া চনা, এমন করেন সব অবস্থা খারাপ করে ফেলেছে। এই গরু কার, গরু কার, গরুওয়ালারে খুঁজে পায় না, ওই অমুকের গরু ধরে আনছে। কি ব্যাপার তোমার গরু মসজিদে উঠে পুরো মসজিদ নষ্ট করে দিছে? কয় ভাই গরু তো বোঝে না, এই জন্য দেখেন মসজিদে ঢুকে গেছে, আমি বুঝি সারা বছর একদিনও আসি না। সর্বাধিত ভাইয়ারা, আমাদের অবস্থা হলো এই, গরু বোঝে না তাই মসজিদে ঢুকে পড়ছে, বান্দা বোঝে এই কারণে কি যায় না, মসজিদে যায় না। তো বলছিলাম যে 5 নাম্বার ইন্টারেস্টিং ফায়দা হলো যে দোয়া কবুল হয়ে যায়। তার দোয়া কবুলের সর্বনিম্ন স্তর হলো যা চাইলেন ওইটা আল্লাহ দিয়ে দিবেন। আর 2 নাম্বার স্তর হলো যা চাইলেন সেটা আল্লাহ দিবেন না, দুনিয়াতে আপনার একটা বিপদ দূর করে দেন। আপনি চাইলেন আল্লাহ আমার গ্যাস্ট্রিকটা দূর করে দাও, ডায়াবেটিসটা দূর করে দাও, আল্লাহ এই রোগ ব্যাধি দূর করে নাই, তবে এর চেয়ে বড় আরেকটা রোগ হওয়ার কথা ছিল, ওই দোয়ার বিনিময়ে আল্লাহ ওই রোগ থেকে আপনাকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথবা আপনার বাচ্চা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, দুর্ঘটনা হওয়ার কথা ছিল, ব্যবসায় লস হওয়ার কথা ছিল, ওইটার থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছে। এটা হলো 2 নাম্বার। আর ফার্স্ট সবচেয়ে বড় যে দোয়ার যেটা স্তর, কবুলের স্তর, সেটা হলো আল্লাহ আপনাকে বিপদও দূর করবে না, যা চাইছেন সেটাও দিবেন না, সারা জীবন দোয়া খালি করতেই থাকবেন, করতেই থাকবেন, কিছুই দিবে না। কিয়ামতের দিন গিয়া যখন দেখবেন আল্লাহ বিশাল বড় সওয়াবের পাহাড়, ওই পাহাড় দিকে জিজ্ঞেস করবেন, আল্লাহ এই সওয়াবের পাহাড় কিসের? আল্লাহ বলবেন, গোলাম দুনিয়াতে বহুত মন খারাপ করছো, দোয়া করো দোয়া করো, 1 বছর 10 বছর 5 বছর দোয়া কবুল হয় না, দুনিয়ায় কিছুই দেই নাই, দোয়াও কবুল করি, মানে বিপদও দূর করি নাই, আবার যা চাইছো সেটাও দেই নাই, এটা হলো তোমার আখিরাতের জন্য আমি জমা রেখেছি, আজকে এই দোয়ার পাহাড়, দোয়া এটা সওয়াবের পাহাড় হয়ে গেছে, এই ওসিলায় আজকে তুমি নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করতে করতে গোলাম ক্লান্ত হয়ে যায়, বলে হুজুর দোয়া তো করি কিন্তু কিছুই তো হয় না। আরে দোয়া করতেছেন, একটা কিছু হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিছুই হচ্ছে না এই কথা বললে ঈমান থাকবে না। দোয়া করলে একটা কিছু হচ্ছে, কি হচ্ছে? আখিরাতে আপনার জন্য জমা হচ্ছে। এটাই হলো সর্বোৎকৃষ্ট স্তর। 2 স্তর হলে যে দুনিয়া আপনি বিপদ দূর হয়ে যাবে, 3 স্তর হলে যা চাইছেন আল্লাহর কাছে তাই পাইবেন। তো ইস্তেগফারের 5 নাম্বার ফজিলত হলো আল্লাহ আপনাকে, আপনার দোয়াকে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এখন এই কবুলের 3টা মান, হয়তো আপনাকে আল্লাহ আখিরাতে দিবেন, অথবা দুনিয়ায় বিপদ দূর করে দিবেন, অথবা দুনিয়াতে আপনি যা চাচ্ছেন আল্লাহ তাই দিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইস্তেগফারের আমল যদি আমরা করি তাহলে কয়টি ফায়দা? 5টি ফায়দা। এই 5টি ফায়দা কোরআনে আরেকটা চমৎকার আয়াত আছে। আল্লাহ পাক বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহার। হযরত হাসান বসরির কাছে এক বেচারা আসছে, এসে বলছে, আল্লাহর পয়গম্বর, হযরত আমার বিবির সন্তান হয় না, কয় ইস্তেগফার করো। আরেক বেচারা আসছে, হযরত খেতে ধান হয় না, কয় ইস্তেগফার করো। আরেক বেচারা আসছে, কয় হযরত এরকম বাড়ির থেকে বিপদ মুসিবত যায় না, কয় ইস্তেগফার করো। 8-10 জন দেখছেন, যে আসে আর যে রোগের কথা, যে সমস্যার কথা হযরত বলে যে খালি ইস্তেগফার। আশপাশে যারা ছিল মুরিদান বলছে, হযরত বুঝলাম না ব্যাপারটা, যে রোগের জন্য আসে, যে সমস্যার জন্য আসে, আপনি খালি বলেন ইস্তেগফার, ব্যাপার কি? হযরত বললেন, দেখো তোমরা কি পবিত্র কোরআনের এই আয়াত দেখো,
আল্লাহ নিজেই বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ নিজেই বলছেন ইস্তেগফার করো, আল্লাহ ক্ষমা করবেন, বৃষ্টি দিবেন, সম্পদ বাড়াইবেন, সন্তান বাড়াইবেন, আল্লাহর পক্ষ থেকে সব পাইবা। সুবহানাল্লাহ। হযরত বললেন যে ইস্তেগফারই এমন একটা আমল যার মধ্যে কি মাজমাউল ফাওয়ায়েদ, মানে ফায়দার একটা মানে কেন্দ্রবিন্দু, সব ধরনের কল্যাণ আল্লাহ পাক ইস্তেগফারের মধ্যে রেখে দিয়েছেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে আমি দিনে 70 বার পড়তাম। কয়বার? অন্য রিওয়ায়াত আসছে 100 বার। তাহলে আমরা যদি হিসাব করি যে 5 ওয়াক্ত নামাজের আগে অথবা পরে 10 বার করে পড়ি, কয়বার হলো? 50 বার। আর যদি রাতে শোয়ার সময় ওযু করে বিছানায় গিয়া যদি 20 বার পড়ি, তাহলে কয়বার হয়ে গেল? 70 বার হয়। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটার উপরে কি হয়ে যাবে? আমল হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ইস্তেগফার করলো, তওবা করলো, সে যেন এমন হয়ে গেল নবজাতক শিশুর মতো। নবজাতক শিশুর মতো। নবজাতক শিশুর আমল নামায় যেমন কোনো গুনাহ নাই, ইস্তেগফারকারী তওবাকারীর বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহু আকবার। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রশ্ন আসে না যে হুজুর নবীজি তো কোনো গুনাহ নাই, তো নবীজি তওবা করছেন, ইস্তেগফার করছেন, সুবহানাল্লাহ না? এটা প্রশ্ন আসে কিন্তু যে নবীজির তো কোনো গুনাহ নাই, নবীজি ইস্তেগফার করছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পবিত্র কোরআনে আরো আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর পয়গম্বর আপনি আপনার রবের প্রশংসা তাসবিহ জ্ঞাপন করেন আর ইস্তেগফার। তো আম্বিয়ায়ে কেরামের ইস্তেগফার এটা গুনাহ মাফের জন্য ছিল না, আম্বিয়ায়ে কেরামের ইস্তেগফার দারাজাতকে বুলন্দ করার জন্য ছিল, মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আম্বিয়ায়ে কেরাম যারা ইস্তেগফার করেছেন তাদের কি গুনাহ মাফ হয়েছে না মর্যাদা বাড়ছে? আর কেউ যদি কয় যে গুনাহ মাফ হয়েছে, ঈমান থাকবে? গুনাহ মাফ হয়েছে মানে কি গুনাহ করছে? নাউজুবিল্লাহ। নবীরা কোনোদিন গুনাহ করে? নবীরা হলেন কি মাসুম। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সেই জন্য নবীরা ইস্তেগফার করেছেন কি? নবীদেরকে আল্লাহ ইস্তেগফার করেছেন তাদের মর্যাদা কিসের জন্য? বাড়ানোর জন্য। এই ধারালো ছুরি অনেক সময় ধার দেওয়া হয় না, ধারালো ছুরি ধার দেওয়া হয় না কেন দেন? ধারটাকে আরো বাড়ানো। ধার আছেই, এরপরে কোরবানির দিন কসাইরা কি করতে থাকে? ঘষতেই থাকে, আছে না নাই? ঘষতেই থাকে, মানে ধারের কোনো শেষ নাই। যত ধার হবে কাটতে ততই মজা। ধারালো ছুরিকেও যদি পাবলিক ধার দিতে পারে, আল্লাহর রসুলদের গুনাহ না থাকার পরেও মর্যাদা বাঁচানোর জন্য আল্লাহ ইস্তেগফারের আমল দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন।